আপনার কাছেও যদি 5,000 টাকা থাকে তাহলে 5,000 টাকায় আপনি মুরগির খামার শুরু করতে পারবেন। এটা অনেকেরই স্বপ্ন, আমারও যেরকম স্বপ্ন, আমিও কিন্তু শুরু করেছি অল্প কিছু টাকা দিয়ে। এখন অনেকেই কমেন্ট করে বলবে, ভাই 5,000 টাকা তো আমার মুরগি খাওয়াতেই লেগে যাবে। আমি আজকে আপনাকে হাতে কলমে হিসাব বুঝিয়ে দেব, আর এমন কিছু টেকনিক বলবো যে টেকনিকে আপনার ডিম প্রোডাকশন বাড়বে। আসসালামু আলাইকুম, রুদ্র ফার্মিং ভিডিও ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। চলুন আর বেশি বকবক না করে ভিডিওটি শুরু করি। প্রথমেই আমরা কোন মুরগিটি পালবো, ব্রয়লার নাকি সোনালী নাকি লেয়ার? তিনটে এখন কিন্তু বাজারে খুব চলতেছে, কিন্তু আমরা এইগুলোর থেকে একটাও পালবো না। কেন? এগুলো ঝুঁকি বেশি আর রিস্ক বেশি। যখন তখন বড় রোগের ঝামেলা আসতে পারে যদি ঠিকঠাক যত্ন না হয়। আমরা পুষবো এখন আমারে দেশি মুরগির হিসাব দেব এবং খাতা কলমে বুঝা দেব। এখন আমাদের মুরগি কিনতে হবে। এখন ভাই অনেকেই বলবে, ভাই কি সাইজের মুরগি কিনলে ভালো হয়? আমার জানা মতে সব থেকে ভালো সাইজ হচ্ছে 1 মাস বয়স যেগুলো, সেই মুরগির বাচ্চাগুলো কিনবেন। সে সময় তাহলে আপনি বুঝতেও পারবেন মোরগ কোনটা মুরগি কোনটা আপনার জন্য ভালো হবে। আবার হচ্ছে আপনার ব্রুডিং করা লাগতেছে না, আর ভালো হ্যাচারির কাছ থেকে নেবেন, শুনে নেবেন তারা কি ভ্যাকসিন দেশ নাকি। অবশ্যই ভ্যাকসিন দিয়ে বাচ্চাগুলো নেবেন। এখন আমরা বাচ্চা তো কিনলাম, কিন্তু কত টাকা করে সেটাও আমি বলতেছি। এখন বেশিরভাগ জায়গায় 90 থেকে 110 টাকার ভিতর 1 মাস বয়সী দেশি মুরগির বাচ্চা পাওয়া যায়। আমি এভারেজে 100 টাকা করে ধরবো। এবার হচ্ছে কি 20 × 100, আমরা যেহেতু 20টা মুরগি দিয়ে বুঝাচ্ছি, তাহলে 20 × 100, ওকে? তাহলে দাঁড়ায় 2,000 টাকা। বাচ্চা কিনতে লাগলো আমারে 2,000 টাকা। তাহলে 2,000 টাকায় আমরা বাচ্চা কিনলাম, তাহলে আমাদের কাছে থাকলো এখনো 3,000 টাকা। 5,000 টাকার ভিতর থেকে 3,000 টাকা থাকলো। এখন আমাদের 1,000 টাকা দিয়ে আপনি ঘর কিনে আসতেও পারেন, 2 তলা 3 তলা, বা আপনি 1,000 টাকা দিয়ে ঘর বানাতেও পারেন। এটা আপনার ব্যাপার। এখন ধরেন 1,000 টাকা দিয়ে আমরা ঘর বানালাম, তাহলে এই খরচ দাঁড়ালো 3,000 টাকা বাচ্চা কিনার ঘর দিয়ে। তাহলে আমাদের কাছে থাকলো এখনো 2,000 টাকা। এই 2,000 টাকা একটু পরে কামে লাগাতে হবে। এখন আপনার যে মুরগিগুলো কিনেছেন সেই মুরগি তো এখন ডিম পারবে না, আপনাকে কষ্ট টষ্ট করে আর 5 মাস পুষতে হবে। কিভাবে পুষবেন, খরচ কমাই, সেটাও আমি বলতাছি। এখন যেহেতু আমাদের বাজেট কম, তাহলে আমাদের কি করতে হবে, 1,000 টাকার সোনালী গ্রোয়ার ফিডটা কিনতে হবে। এটাই আপনাকে এক বেলা করে খাওয়াতে হবে মুরগিকে, বাদ বাকি আপনার ভাত বেঁচে যাওয়া, ঘাস পাতা কেটে নিয়ে এসে দেওয়া, এগুলো খাওয়াতে হবে। এরকম ভাবে যদি করেন, তাহলে আপনার মুরগিগুলো প্রায় 5 মাস আরামসেই পুষতে পারবেন। তারপর যে সময় আপনার মুরগি ডিমে আসবে, অবশ্যই বাচ্চা কেনার সময় 5 খান ছেলে আর বাদ বাকি 15 খান মেয়ে কিনবেন। মুরগি কিনবেন 5 খান, মুরগি কিনবেন 15 খান, মোরগ কিনবেন 5 খান। তারপরটা হচ্ছে কি আপনাদের কি করতে হবে, যখন মুরগিটা রানিং ডিম পাড়া শুরু করবে, সে সময় আমরা অনেকেই জানি দেশি মুরগি সাধারণভাবে 1 দিন পর পর বা 2-3 দিন পর পর ডিম পাড়ে 1 খান করে, আবার 15-16টা ডিম পেড়ে কুচে বসে যায়। এই প্রবলেমটা সলভ করতে হলে আপনাকে লেয়ার 1 কিনতে হবে। লেয়ার 1 ফিড, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, ভালোটা নাহার কোম্পানি বা আগিস কোম্পানির ফিডটা কিনতে পারেন। এখন বেশিরভাগ মানুষ যারা দেশি মুরগি পোষে, যারা বাড়ি ডিম পাড়া মুরগি আছে, তারা কিন্তু বেশিরভাগ মানুষ লেয়ার 1টা খাওয়ায় না, না কোনো ভিটামিন খাওয়ায়। এই জন্যই তারাই মুরগি ডিম কম পারে। এটা আপনি করবেন না। আমি ভালো করে একটা টেকনিক দিয়ে আপনার ভালো করে বুঝাই, যে আপনি যখন হসপিটালে পড়ে রয়েছেন, তাহলে অবশ্যই আপনাকে মানুষ ফল দেবে, ভালো পুষ্টিকর খাবার দেবে। খালি তো ভাত আর তরকারি দিয়ে খাওয়াবে না, তাই না? সেরকম মুরগিকেও একবেলা অন্তত পক্ষে লেয়ার 1, আর যখন ভিটামিনের কমতি হবে, জিঙ্ক ভেট এসব ওষুধ খাওয়াতে হবে। এই যে 1,000 টাকা আগেকার বেঁচে রয়েছে, সেই 1,000 টাকাতে কি করতে হবে, আমাদের লেয়ার 1 কিনতে হবে। লেয়ার 1 ফিড কমসে কম 2-3 মাস তো আপনার চলবে। তারপরটা কি করবেন, মুরগি তখন ডিম পারবে। আপনার যেহেতু 15টা মুরগি রয়েছে, 15টা মুরগিতে আপনি তাহলে দিনে 10টা হলেও ডিম পারবেন। যদি আপনি লেয়ার 1 জিঙ্ক ভেট এসব ভিটামিনগুলো মুরগি খাওয়ান, তাহলে দিনে 10টারও বেশি ডিম পাবেন। এখন 10টা ডিম আমার এদিকে 20 টাকা করে পিস, ভাই একটা ডিম 20 টাকা করে পিস, এবং বাজারে অন্তত পক্ষে পাওয়াই যাচ্ছে না ডিম। ডিমের এত চাহিদা দেশি মুরগির। এখন আপনি ডেইলি 10 টাকা ডিম পাচ্ছেন, তাহলে 10 × 30, 300 খান ডিম পাবেন মাসে। 300রও বেশি পেতে পারেন বা একটু কম হতে পারে। এখন 300, এখন হচ্ছে আপনি 20 × 300, ভাই রে ভাই 6,000 টাকার ডিম বেচতে পারছেন আপনি।
এখন যদি আপনি একটু টেকনিক খাটান তাহলে লাভটা আরো বাড়তে পারে। মুরগি আপনার খায় কয় টাকা? 6,000 টাকার ভিতর সর্বোচ্চ 20টা মুরগি কয় টাকার ফিট, কয় টাকার খাবে? 2,000 টাকা, 3,000 টাকার খাবে। 3,000 টাকা তাহলে আপনার লাভ থাকছে। এখন যদি আপনি একটু টেকনিক খাটান, মুরগির ডিম কিছু রেখে দেন, 150টা ডিম রেখে দিয়ে বাচ্চা তোলেন, বাচ্চা 50 টাকা করে বেচেন, তাহলে আপনার লাভ আরো দ্বিগুণ হবে। আরো আপনি 10-20টা বাচ্চা রেখে দিলেন, 3-6 মাস পুষে আবার বেচলেন। এরকম ভাবে যদি চালতে থাকেন আপনার লাভ বাড়তেই থাকবে। এটাই হচ্ছে স্মার্ট ব্যবসা কৃষিতে। মুরগি পালন করতে হলে আপনাকে এরকম 3 ভাগ করে বেচতে হবে: ডিম বেচা, মুরগির বাচ্চা বেচা এবং বড় করে বেচা। এই তিনটে যদি আপনি একবারে চালাতে পারেন তাহলে আপনার লাভ একদম আকাশ ছোঁয়া হয়ে যাবে। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।